গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে মোটামুটি আছি। আজ আশ্বিন মাসের 4 তারিখ। আজ আমাদের জীবনে কিন্তু একটা বিশেষ দিন, যার জন্য আমরা কিন্তু দুজনেই রেডি হয়ে গেছি। এই যে আমার দিকে তাকাও একটু, তো তোমাদের দাদাভাই দেখতে পেয়েছো রেডি হয়ে গেছে। আমিও কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি। ভীষণ আনন্দের দিন। তো আজকে কি বিশেষ দিন সেটা কিন্তু তোমরা কমেন্টে জানবে। আর যে যেখান থেকেই ভিডিওটা দেখবে, ভিডিওটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে যেন ভুলবে না। আগেই বলে দিচ্ছি, কারণ আমি ভিডিওটা করার সময় হয়তো অনেক কিছু ভুলও বলে ফেলতে পারি তাড়াহুড়োর মাধ্যমে, যার জন্য কিন্তু এখন সব কিছু বলেই দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু গেস্ট করতেই পেরেছো, কারণ দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনও একটা জিনিস আমার কপালে বলো মুখে বলো মিস আছে। কি জিনিস মিস আছে সেটা তোমরা বলবে। আর এই যে আমার মুন্নি, মানে আমার মেয়ে একদম পুরো রেডি। ও একদম আমার শাশুড়ি মা। আজকে আমার শাশুড়ি মা সেজেছে, আজকে আমার শাশুড়ি মা সেজে কিন্তু সব দায়িত্ব পালন করবে। মানে দুই পক্ষ, এদিকে শাশুড়ি মা আর এদিকে নিজের মা, মানে দুই রকম দুই পক্ষ। তুই কিছু বলবি? কেন বল, যে ছেলে মেয়ে হচ্ছে, ছেলে মেয়ের কিছু একটা। কেকটা খাওয়ার জন্য ব্যস্ত। তো বন্ধুরা, এখানটায় কেক, ফুলের মালা আর রয়েছে মিষ্টি, আর আমার জন্য কিছু একটা গিফট এনেছে আর সিঁদুরের কৌটো। এগুলো নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। তো তারপরে কিন্তু যে অনুষ্ঠানটা শুরু হবে। তো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি ভীষণ তাড়া, মানে দেরি করা যাবে না। বিয়ে জিনিসটা দেরি করা যায় না। মানে আমি বিয়েটাও করেছি আগে, আর এই আমাদের 21 বছর, মানে 20 বছর পার করে 21 বছরে পড়লাম। আপনি কিছু বলবেন? তো গাইস, 20 বছর পার করে 21 বছরে পড়েছে আমাদের বিবাহবার্ষিক। তো সবাই আশীর্বাদ করবেন আর ভিডিওটি পুরোটাই ফলো করবেন। ওকে। আমি কিন্তু লাইভে ফার্স্ট টাইম গলায় মালা পরবো। মানে আমাদের বিয়ে হয়েছিল তখন গলায় মালা পরার সময় পাইনি, এরকম অবস্থা হয়েছিল। সেটা অবশ্য ঠিক। তখন মালা পরার সময় পাইনি, এখন মালা পরছি। তখন মালা পরানো কেনারও পয়সা ছিল না। সত্যি তাই। চলো পড়াও। এক সময় কি দিন গিয়েছে, কাছে 100 টাকা ছিল না, এখন মা তারার চাই, সবকিছু আছে। জয় মা তারা, জয় তারা। মা তুমি আবার এসো। কবে আইবে আমার পালারে, আরে দিমু গলাই মালারে মালারে মালারে। এই মন রেখে বাজি, সব হারাতে যে রাজি, পাই যদি আমি দেখা তোর, তোকে পেলে কাছে। দাঁড়াও, আমি ঠিক করছি। 3বার পড়বা, 3বার পড়বা। রাত যদি আসে, চাই না তো এ রাতের ভোর। নাও, আমিও পড়ি। ভালোবাসা মাথা ঝুঁকাতে হয়, ঝুঁকাতে চালা। তুমি যদি থাকতে, আমি যে কি গান গাই সে খবর রাখতে। নাও। এখনো 2বার বাকি আছে। এখন কবার? আরে 2বার। সিঁদুর দান। তো বন্ধুরা, ভাত কাপড় সবকিছুর দায়িত্ব আমি নিলাম। ওরে বাবা, ঘুরছে ওটার মধ্যে। ঠিক আছে ঠিক আছে। এই তো ভগবানের সিঁদুরে রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাহ, 3বার। 3বার পড়ো বন্ধুরা। আমার সেই ফিলিংস হচ্ছে। সো গাইস, সেই স্বাদ, আমার সেই স্বাদ লাগতেছে 20-21 বছর পরে নতুন বিয়ে করে, সেই স্বাদ পাচ্ছি আমি। তো বন্ধুরা, আমার যেটা কাজ, মানে আমি প্রণাম করব সিঁদুর পরানোর পরে। যে তোর বলে পিড়িতে যে দিবানিশি থাকে আমার মন উদাসী, কবে দেব গলায় মালা রে, কবে আইবে আমার পালা রে, আর দিব গলায় মালা রে। তো বন্ধুরা, যেটা কাজ করতে হয় সেটা করেই দিচ্ছি। যুগ যুগ জিও, দীর্ঘজীবী হও। আমি এরকম বিপদে কখনো পড়িনি। এই আমার মালাটা দিয়ে দাও। না না বন্ধুরা, ফাইনালি সিঁদুর দান কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমি করবো, মিষ্টি খাইয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। নাও নাও, ও না নাও, আরে না, এই কি অবস্থা। সেই স্বাদ। কি পাগলামি শুরু করেছো তুমি আজকে। আরেকটা দেবো? তুমি আমাকে খাইয়ে দেবো না? আমি তোমার এত যত্ন করে খাইয়ে দিলাম। না, আমি ওগুলো খাবো, আমি বন্ধ দেবো না। কি অবস্থা। আমি তোমার কেটে কেটে ছোট ছোট করে দিলাম, তুমি এইভাবে দিচ্ছ।
আর বন্ধুরা দেখবে তোমার কত বড় গাল, মুখে হওয়ার সময় এত বড় ফুসকা এর মধ্যে খেয়ে নিচ্ছ। নাও রেডি। তো বন্ধুরা 21 বছর হচ্ছে আমাদের এই বিয়ে বার্ষিকী। 20 বছর পার করে 21-এ পড়লাম। 20 বছর পার করে 21-এ পড়লাম। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে সারা জীবনটা যেন কাটিয়ে দিতে পারি একসাথে। খালি তোমাদের কাছ থেকে বুক ভরা ভালোবাসা চাই। এত বড়রা সবসময় আমাকে আশীর্বাদ করো যেন 7 জনম এইভাবে কিন্তু আমরা দুজনে একসঙ্গে থাকতে পারি, সুখে দুঃখে বিপদে আপদে, ঝগড়া ঝাঁটি, মানে ঝগড়া স্বামী স্ত্রী থাকলে কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তি সব কিছু মিলিয়ে। কি গিফট এনেছো বাবা দেখি? আপনাদের আশীর্বাদে আমরা আজ পর্যন্ত এই সুস্থ সবল আছি। তো আপনারা আর একটু আশীর্বাদ করবেন যেন এইভাবে সারা জীবন থাকতে পারি আপনাদের আশীর্বাদে। তো সবকিছুর জন্য আপনারাই আছেন আমাদের সাথে। আর একটা কথা, বেশি লোকজন নিয়ে করতে পারলাম না, ইচ্ছা আছে যখন ইউটিউবে ফাইনালি আমি অনেক দূর এগিয়ে যাব তখন অনেক লোকজন নিয়ে কিন্তু অনুষ্ঠানটা করব। এখন আমরা 3 জনে মিলে করলাম, আর পরে হবে আস্তে আস্তে হবে, এক্ষুনি না। দেখি বন্ধুরা আপনাদের দিদিভাইয়ের জন্য একটা গিফট নিয়ে এসেছি। তো গিফটটি হলো সোনার। তো সেই গিফটটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে সেই গিফট। মানে প্রত্যেক বছর বিবাহবার্ষিক আর বার্থডে এই দুটো জিনিস, মানে তো এটি আপনারা দেখে বলুন জিনিসটি কেমন লাগছে। তো বিবাহবার্ষিক বলো আর হচ্ছে বার্থডে, এই একদম নতুন নিউ মডেল। অসাধারণ একটি কানের। হাই 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 ভগবান। তো এটি তোমাকে পরিয়ে দিতে হবে? না থাক, এখন করবো না। আমি এখন একটা, এই যে আমার জন্মদিনে একটা কানের দিয়েছে বার্থডেতে, আমি সেটাই এবছর পড়েছি এখন, ঝুমকা। তো মানুষ গাইস, আমি খুব হাই ফাই ব্যক্তি না, বড় লোক না, সাধারণ গরিব মানুষ। একদিন না খাটলে আমার খাওয়ায় না। তো আমার শখ শান্তি ইচ্ছা আছে। তো মাথার ঘাম পায়ে ফেলে যতটুকু পয়সা ইনকাম করি চেষ্টা করি যে গিন্নিকে প্রত্যেক বছর একটি করে সোনার জিনিস কিনে দেওয়ার। তো সবকিছু হচ্ছে আপনাদের আশীর্বাদে। অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম আপনাদের। এইভাবে আর পাশে একটা থাকবেন। কথা বন্ধুরা সবসময় জানতে হবে, যে পুরুষ বন্ধু বান্ধব সঙ্গ ছেড়ে, ক্লাব ছেড়ে, যে পুরুষ সবসময় নিজের স্ত্রীকে সময় দেবে, সে পুরুষ কিন্তু সবসময় স্বাধীন থাকবে, সুখে থাকবে। এটা ভগবান মানে ঈশ্বরও কিন্তু সবসময় আশীর্বাদ করবে। তো পুরুষরা যদি মদ গাঁজা বিড়ি সিগারেট কিংবা নানান রকমভাবে পয়সা যদি নষ্ট করে যায়, নিজের সংসারের জন্য কিছুই করতে পারবে না। সেটা আমার হাজব্যান্ড বলো, আমার স্বামী বলো, আমার বর বলো, যেটাই বলো। তো আমার স্বামী কিন্তু সেদিক দিয়ে খুব খুব ভালো। মানে বাইরে বন্ধু বান্ধব বলো, সঙ্গদল বলো, আমরা তিনজন কোথাও বেড়াতে গেলেও আমরা 3 জন, বন্ধু বান্ধব কেউ নেই। তো সেই জন্য কিন্তু হয়তো বন্ধু বান্ধব থাকলে বিড়ি সিগারেট খেলে কিছু না কিছু পয়সা খরচা হতো, সেটা কিন্তু আমাদের জন্যই কিন্তু খরচ করে। আমরা কাটবো কেক। কি কাটবো? কেক। তো চলো সবাই থাকবেন, কেউ পালিয়ে যাবেন না। কেক কাটার পর সবাইকে খেতে হবে। কেক আছে, সবাই মিলে কেউ চলে যাবেন না। ওকে, আমার মেয়ে মাঝখানে থাকবে। চলো কাটি, ধরো। এই যে দেখো বন্ধুরা, এটি কি দেখেছো? এটি হচ্ছে আমজুর। আর এই যে দেখো আমজুর গাছ। তো আমি তো বেশি নেইনি, মাত্র একটা নিয়েছি, কারণ বেশি নিয়ে কি করব। এই যে একটা নিয়েছে। চলো চলো কাটি। এ উল্টো নেওয়া হচ্ছে না? ঠিক আছে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মার পাপা। আই রুকো যারা, সবর করো। সবাই কেক না খেয়ে বাড়ি যাবে না, তারপরে রাত্রে ডিনার করেও কিন্তু বাড়ি যেতে হবে। সবাই আমাদের সাথে ডিনার করবে। সবাই তো কেক থেকে আগে তো শুরু হে। একদম অল্প। আমার কাছে তো সেই স্বাদ লাগছে। আমি খাইয়ে দেবো সবাইকে। আজকের দিনটা ভীষণ একটা বিশেষ দিন। তো এই উপভোগটা আমরা 3 জনে মিলে করছি, বুঝতে পারছো? কেক খাওয়া খাওয়ি অনুষ্ঠান চলছে। তো আমার মা কিভাবে এখানে দিদি নাম্বার 1 খেলা হচ্ছে। বাবারে বাবারে বাবারে, এত ভার! বাবারে বন্ধুরা, আমি এত 21 বছর বয়সে এত ভারী গেছো? বাবারে, আমি এতটাও ভার না।